এই প্রপাগান্ডাটা খুব বেশি ব্যবহার হয় যুদ্ধের ক্ষেত্রে। তো যারা সৈনিক যারা আমরা আপনার এটা ফেস করেছি অনেক। যা আমরা দেখি যে মিডিয়াতে বিভিন্ন কথা বলছে, আমরা বাস্তবে দেখছি যে মাঠে সে ধরনের কোনো কিছু নেই। তো এই যে ডিয়েগো গার্সিয়াতে যে ৪,০০০ কিলোমিটার তার উদ্দেশ্যটা হলো এটা যে ইরান যদি ৪,০০০ কিলোমিটারের রেঞ্জের লং রেঞ্জ মিসাইল থাকে তাইলে ইউরোপিয়ান কান্ট্রিজ ডোন্ট থিংক ইউ আর সেফ। যে তোমরা সেফ আছো এটা বলা যাবে না, তার কারণ হলো ইউরোপ পর্যন্ত পৌঁছে গেছে ইরান, অতএব তোমরা আমাদের সাথে আসো, এসে ইরানের এগেনস্টে যুদ্ধ করো। এই প্রপাগান্ডাটাই এটার কারণ। এটা ইরান কখনো ছাড়েনি। ইরান ২,০০০ কিলোমিটারের উপরে কোনো রেঞ্জের কোনো মিসাইল ছাড়েনি। এটা আজকে প্রফেসর মারান্ডি এটা ক্লিয়ার করেছেন যে ২,০০০ কিলোমিটারের বেশি কোনো মিসাইল ছাড়া হয়নি। তবে উনি এটাও ডিনাই করেননি যে উনার কাছে, ইরানের কাছে ২,০০০ কিলোমিটারের উপরে ৪,০০০ বা ৫,০০০ কিলোমিটারের কোনো মিসাইল আছে কিনা এটা উনি ডিনাই করেন নাই। তার মানে there are a lot of আপনার ইনফরমেশন not supposed to be leaked. আচ্ছা, বা ৪,০০০ এর কথা তো মানে ৪,০০০ কি আপনার কাছে এখানে কোনো সন্দেহ আছে কিনা যে ৪,০০০ কিলোমিটার? যেহেতু এটা ইরান থেকে কোনো রিলিজ হয়নি, আমি এটাকে ডিসক্লোজ করতে চাচ্ছি না বা বলতেও চাচ্ছি না। তবে প্রপাগান্ডা আমি মনে করছি যে এটা একটা ইউরোপিয়ান কান্ট্রিকে এই ইসরায়েল এবং আমেরিকার পক্ষে এনে যুদ্ধে এগেইনস্টে, ইরানের এগেইনস্টে যুদ্ধে নেওয়ার জন্য একটা প্রপোজাল, আমি এটা মনে করি। আর আরেকটা হলো যে দেখেন নাতানজে যখন ইয়ে করা হলো, ইসরায়েল যখন স্ট্রাইক করেছে ইউরেনিয়াম ফ্যাসিলিটিতে, তখন উইদিন 6 আওয়ার্স ইসরায়েলের আপনার সেই নিউক্লিয়ার ফ্যাসিলিটিতে আপনার ইরান স্ট্রাইক করেছে। ইরানও আপনার তাকে এটা বোঝানোর চেষ্টা করেছে যে ডোন্ট থিঙ্ক ইউ আর ওভার more technology that you are holding more technology than I do. যে আমার থেকে তোমার এত ভালো টেকনোলজি নাই যে আমাকে শুধু তুমি সাপ্রেসড করে যাবা আর আমি কোনো কিছুই করব না। আই হ্যাভ দ্য সেম ক্যাপাবিলিটি অ্যান্ড টেকনোলজি টু স্ট্রাইক ইউ এনিওয়ে ইন ইসরায়েল। এই কথাটা সে বোঝায় দিল। তো আমার মনে হয় যে এরপরেও বলছি যে যেহেতু এখন আর টেরিটোরিয়াল যুদ্ধ হয় না, এখন যুদ্ধ হয় কি যে অর্থনৈতিক, কে কাকে কতটুকু অর্থনৈতিকভাবে ধ্বংস করতে পারে, এবং সেই অর্থনৈতিক ধ্বংসেরই এবং অর্থনৈতিকভাবে বেনিফিট নিতে পারে। এখন এই যুদ্ধটা টেরিটোরিয়াল যুদ্ধ আর হচ্ছে না। এখন দেখা যাচ্ছে কি যে যদি এই যুদ্ধটা প্রলং করে তাহলে ওয়াল স্ট্রিট ধ্বংস হবে, আপনার সারা বিশ্বে অর্থনৈতিক মন্দা চলে আসবে, এবং এটা আসার দ্বারপ্রান্তে চলে আসছে অলরেডি। আমার মনে হয় ১ সপ্তাহ বেশি আর যুদ্ধ আর টিকবে না। যেভাবেই হোক এটাকে বন্ধ করতেই হবে।